হ্যাঁ মাথা কাজ করবে, ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকে খাওয়া, আমাকে খাওয়া। হয়ে গেল। হাত তুলো তো যারা যারা আলাদিন, সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয় তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে এই আমাকে এই পুরো শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুমি বললো যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, কে খাবার দিল? সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি আমার খিদে লাগছে আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, একটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য দেবী যাই বলো, তোমার ইচ্ছা, তোমার সেই শক্তি, তোমার সেই শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসেছে, তাই না? এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে না? এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, হলো এই প্রজন্ম। তোমরা হলে সেই প্রজন্ম। তোমাদের কাছে আমরা চুনুপুটি এখানে বসে আছে, মনে হচ্ছে যে আমাদের অনেক শক্তি এখানে স্টেজের উপরে বসে আছে। আসলে শক্তি হলো তোমাদের কাছে, আমাদের কাছে না। কি আর সুন্দর লাগছে, সবাই মিলে বসে কথা শুনছি, আমাদের ইমোশনস প্রকাশ করছি, আমাদের ক্ষোভ প্রকাশ করছি, আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতাকে অস্বীকার করছি, সবই ঠিক আছে। কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি, কোথায় পৌঁছতে চাচ্ছি, সে কথাটা আমাদের জানতে হবে। এটা আজকে এইখানে বসছি বলে এই কথাগুলো আলাপ হচ্ছে, নিজেদের মধ্যে আলাপ হলো। এরকম করা যায় না সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা, সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে, সব, দুই চারজন না, একটা দিন, একটা দিন, কিচ্ছু বলতে হবে না, বক্তৃতা করতে হবে না, শুধু রাস্তায় নামলে হয়ে যাবে, শুধু রাস্তায় নামার কিছু না। কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হবো, সবাই, ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত সবাই, যত মহিলা আছে বাংলাদেশের, সব রাস্তা থেকে দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে। বাংলাদেশ আর তেরা করতে পারবে না। শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে, কিন্তু যত মহিলা আছে বলবে যে ওই দিন ভাই 1 ঘন্টার জন্য হলেও সবাই আসবেন, 1 ঘন্টা আমরা থাকবো, মুখ খুলে বলতে হবে না। হ্যাঁ, যেটাই তোমরা ঠিক করো, 10 ডিসেম্বর ঠিক হচ্ছে, 10 ডিসেম্বরে হবে সেটাই। বাস একটা কাজ যদি করতে পারো, যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না, শুধু বলা আমরা আছি, আমরা আছি, মুখে বলার দরকার নেই, তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে, বললাম তো একদম সোজা হয়ে যাবে। এটা পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে। এই কথা রইলো তাহলে তোমাদের সঙ্গে, এই কথা রইলো যে 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর সবাই প্রতি বছর করতে হবে, কিন্তু যেটাই করো, যে দিনই ঠিক করো, প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে, যতজন আছে সব বেরিয়ে আসবে। এই একটা কাজে দেখবে যে সব ঠিক হয়ে গেছে। আজকে এখানে রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। তোমাদের যে শক্তি, সেই শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সেই শক্তিটা কাজে লাগাতে পারবে। আর শক্তি যদি সন্ধান না পাও, যে আমি তো পাচ্ছি না, আপনি বললেন যে আমার শক্তি আছে, কই পাচ্ছি না তো খুঁজে, একজনকে জিজ্ঞেস করবে তুমি পেছো, তুমি কি পেছো, দেখবে যে আস্তে আস্তে নিজের সব বের করে বলছো। এটা বাইরের থেকে কারো জানার দরকারও নেই, তোমরাই করবে, তোমাদের ভেতরে আছে, তোমরাই বের করবে এটা। সবাইকে ধন্যবাদ, জোরে একটা হাততালি সবার জন্য।